কি ব্যাপার বৌমার লাঠি দিয়া ওই বেকারে দূরাইতেছে কে বাবা নাও যাই দেখি কইতাছি আজকে যদি তোর আমি ধরতে পারি ভূত তোর সাহস দেখে আমি আছে এই মা সারা এই ভূত ওরে ধরতে দেন আমার ওরে ধরতে দেন ভূত বাবা আল্লাহ এখানে দাঁড়া কইতাছি এখানে দাঁড়া কইতাছি মাথা ঠান্ডা করো বৌমা কি ছোট মানুষ বুঝে না ওর সারাদিন টোটো হয়ে ঘুরে বেড়াইতে হয় কি জন্য পড়াশোনা নাই খাওয়া দাওয়া নাই কখন কইছি গোসল করে তুই খাইতে পারবি ভাবি ভাই ফোন দিছে ভাবি ভাই ফোন দিছে ভাবি ভাই ফোন দিছে এমপি হই তাড়াতাড়ি ঘটনাটা কি সেটাই তো মা ভাই ফোন দিছে আঙ্গুর সামনে দাঁড়িয়ে কথা কইবো ফাঁকে যায় কথা কল লাগবো কে কি হইতাছে বুঝতাছি না তো আচ্ছা তোরা এত ব্যস্ত হইতাছিস কে আয় কান ফেলাই হুনই কি কয় ফোনটা আপনি কাইডা খারাপ দূরছি কথা কও হ্যালো কেমন আছো এখানে আমি আর কেমন তুই হ্যাঁ দাঁড়াইছিস কেন হ্যাঁ দিকে যা আমি কথা কইতেছি না সামকে একটু শুনি না আমার ঘরে কে আমি তো তোমার ননদি আরে যাই এদিকে তোর ভাই ফোন দিছে না একটু কথা কই যা এ হুনলে মনে হয় সব শেষ হয়ে যাবো গা যা কেতাছি কে আবার বিথি মানে তোমার বোন আমার এই নন্দের জ্বালায় আমি তোমার সাথে একটু কথা কমো এইটাও হয় না না আমি খুব একটা ভালো না তোমার সেটা কি ভাল লাগে নাকি তুমি কবে আসবা কত আমার কিন্তু আর ভাল লাগতেছে না কতদিন ধরে আমি তোমার দেখি না তোমার জন্য আমার মনটা কান্দে না মানে কইছিলাম কি ওই ভুতুর খাতা কলম কিন্তু হইব আর আমার শরীরটা ভালো না টাকা পয়সা তো নাই তো ওষুধপাতি কিনতাম যদি বোমা তোমার টেহা লাগবো তুমি আমার কাছে কইবা না আমি তোমার টেহা দিতাম বাজান তুই কেমন আছো কতক্ষণ ধরে কথা কইতেছাস এমনি শেষ নাই হ্যাঁ এত টেহা বৌমা ধর একবার ছোট পোলাপানের মতো টেহা লাগবো আমার কাছে চাইবো না হ্যাঁ হ্যাঁ বোমা তো এই বানা ওই যে কামে গেল গা ওই কাম করবার না করি কইছিলাম কি বাজান আমার অ্যাকাউন্টে একটু বেশি করে টেহা পাঠাইস কুকিলার জামাই এরা মোটর সাইকেল চাইছে মেলা দিন ধরে চাইতেছে আমি যদি না দেই ঘর সংসার ঠিক থাকবো না আর শোন তুই কলে বিদেশ থেকে এখন আবি না আরো 5টা বছর থাইকা আয় বুঝছাস কি বোমা পালাবেন মানুষ একটু ভালো হয় আমরা বোঝা টোঝা রাখবনি হ্যাঁ সংসারে চিন্তা তো করা লাগবো আচ্ছা আচ্ছা রে আচ্ছা আচ্ছা বাজার আচ্ছা বাজার না আচ্ছা আচ্ছা রে এমনি পড়াইলো এই হতেনের জি তোর সাহস কম না এই তুই আমার পুরার কাছে দিয়ে আসিস কে তাই তো কই আমার বাচ্চা টিনের ঘর তোর বাচ্চা বিল্ডিং করে গেলে এই রকম একটা হানিয়ে নিয়ে বাপের বাড়ি পাচার করো ফকিনের বাচ্চা কোথাকার হ্যাঁ আমার পুরার মাথা রাখাইছ আমার পুরা বিদেশ হয়েছে আদর করে বোঝাবি তুমি আইও না টেয়া বসা কামাই করো হ্যাঁ আর তুই আমার বাইরে না আমার টেহা দাও আমার অচি কইছে বাইরে না এত বাইরে টাকা না কে হ্যাঁ একবার জামাই 3 বছর ধরে বিদেশ গেছে গা একবার মিল্কি বেড়া মুইটা গেছে গা তোমার শ্বশুর তো আমার চোখের সামনে গুড়গুড় করে ঘর ঘরে ঘুমায় কই আমি একদম তুস করি না খালি তুমি তোমার কথা কইতাছ আমার কথা তো একবারও কও না আমার জামাই যে ঢাকা গেছে টানা বেসপার নিগে 6 মাস পরে একদিন আমি ফোন দেই তাও তোমার জামাই নিগে তো পুরায় না আর তোমার এত পুরাই কিসের নিগে জামাই নিগে এত পুরাই মানুষের জীবনও তো দেই নাই সি 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 চুপ করো তোমরা আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন আশ্চর্য ব্যাপার আমার জামাইয়ের সাথে আমি কথা কমু না আর কথা তো তোমরা কইতেই দিলা না ফোনটা কাইরা নিলা তো নিরা মিথ্যা কথা কইলে আমি নাকি ঘরে চলে গেছি তোমরা যা শুরু করছো না এগুলো না আল্লাহ সহ্য করবো না কিয়ামতের দিন না সবকিছুর হিসাব আল্লাহ ঠিকই নিব সাব্বাস লম্বা বড় একটা ডের দিলে কিয়ামত কবে আমার বিচার হইব হ্যাঁ আমার জীবনটা বাঁচাই দিলি আর বাড়াই দিলি তোকে ট্যাঙ্কু যা দেখা চোখের সামনে থেকে আচ্ছা তুমি যেমনে করে কথা কইতাছো আমার ভাইয়ের আমার মা 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিছে দুনিয়ার আলো দেখাইছে আমার মায়ের নিগা পুরায় না আমার ভাইয়ের তোমার নিগা তো পুরাই কে তুমি কি আমার বাইরে তোমার পেটে ধরছিলে অবতবা আস্তাগফিরুল্লাহ এসব তুমি কি কথা কইতাছো এই পাপের কথা কইও না এই ধরনের কথা কইতে তোমার মুখে আটকাইতাছে না তুমি আমার ভাইয়ের কানে কথা কইতে কইতে বেড়ার ঘুরে ঠেকে হেলাইছো আর আমরা কইলে এই দোষ তাই না এই জায়গা ভাবি তুমি এই সব কিছু চুপচাপ সহ্য করে নাও কি আব্বাকে কবার পারো না আব্বাকে কইলেই তো সবাইকে শাস্তি করে দেয় বিথি তুমি চুপ করো তুমি তো জানোই কোকিল আর আম্মা কেমন আব্বার বয়স হচ্ছে মুরব্বী মানুষ সারাদিন কাজকর্ম করে তোমার ভাইটা থাকে দেশের বাইরে সারাদিন পোলাটা নিয়ে চিন্তা করে এই মুরব্বী মানুষরা আর কত টেনশন দিব কত আবার কিছু করার দরকার নাই ও আচ্ছা বুঝবার পারছি
তুমি এইসব কোনো কিছুই আব্বার কাছে কইবা না তাই না? ঠিক আছে, যা কর আমি কই দিম আব্বাকে। কি ব্যাপার, এই বিকেল বেলা আবার কুকিল ডাকে কই? কই আবার ওই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার 12 মাসা কোকিল ডাকতাছে। যাও, ছটফট করতেছে তোমার দেখার জন্য। যাও যাও যাও, দেখা করে আসো। ভাবি আমার না শরম করতেছে। শরম করতেছে সব, কিন্তু ওই এই জায়গায় এই সাপ বিকেল বেলা আইছে, যদি মা খাবারের বাই মধ্যে দেখা ফেলাই তাহলে একটা আশেপাশের কেলাঙ্কারি। মানুষ দেখলে সমস্যা আছে, আমি দেখতেছি, তুমি যাও। আমি সব দেখতেছি। এত দেরি হও তোমার আইতে? চুপ করবে জায়গায় ভাবি আছে না। আচ্ছা আমি কোনো কিছু বুঝি না, তুমি এইভাবে বাড়ির ভিতরে কেন আসো? তোমার এত শখ, এত পছন্দ হয়, বাইর থেকে মানুষজন পাঠাবার পারো না বিয়ের লিগে? বিয়ের লাগে পাঠাবার পর তোমার না দেখলে যে আমার ভালো লাগে না, এটা তুমি বুঝো না? যাও, তোমাকে দেখলে না আমার সব রাগ পানি হয়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি এখানে একা একা দাঁড়ায় এসো? এই তো ইয়ে ভূতরে খুঁজতেছি তো পাইতাছি না আর কি। আচ্ছা বৌমা, হ্যাঁ? দেহ তো ওই আঙ্গুর বিথির মতো দেখা যায় না। এই না, ওরা বিথ হইব কেন? ওরা ওই যে কালাম চাচার বউ কুলসুম চাচি। ও চলেন আবার বাড়িতে চলেন, খাবার দেই আপনার। আচ্ছা। ঠিক আছে, আজকে আমি বাড়ি যাই। আজকে আমার একদিন, তোর মায়ের যে কয়দিন লাগে। চল। এই মাঝে, এই তুই খারা আজকে, আজকে তোর একদিন আমার দিন খারা। ওরে বাবা, ও ওখানে লড়ে যাইতেছে। আরে সমস্যা কি ওর? ওরে ওরে আমার হাতে তুলে দে। ওরে হাড্ডি গুটি ভাঙিয়ে শেষ করে ফেলাবো। এই তুমি থামো, তুমি কোনো কথা কো না, আজকে কোনো কথাই কবা না। আজকে ওরা দেখে দেবো। হ্যাঁ শোন, তোর তোর কি সমস্যা ক? আমার বেটা বউ আমার বেটার সাথে কথা কইবো, মোবাইল কাইরে নেওয়ার তুই কেডা? তুই কেডা? তুই কেডা ক? আজকে তোর যদি মাথা আমি না ভাঙছি, আমি আরো কয়েকদিন খেয়াল করছি। ঘরের মধ্যে আমার বেড়া বউ আমার বেড়ার সাথে মোবাইলে কথা ক, আর তুই কিনা বেড়ার ফাঁক দিয়ে ফুসকি পারস, যায় মোবাইল কাইরে নেস। কারণটা কি আমি কিন্তু বুঝতে পারছি না। তোর কিন্তু আজকে মাথা ভাঙিয়ে ফেলাবো। আর শোন, আজকের দিনের মধ্যেই আমার বেড়া বইরে আমি মোবাইল কিনে দিব, এত বড় মোবাইল, টেলিভিশন আলা মোবাইল কিনে দিব, যেই মোবাইল দিয়ে আমার বেড়া বউ আমার বেড়ার সঙ্গে দেখে দেখে কথা কব। দেখি কার বাবার কত লোক সাহস, আর তুই কিভাবে মোবাইলটাই নেস। যদি মোবাইল একবার নিস, তোর ডেলা ডুলা সব বাইরে বাইরে হলাম আজকে। বোমা, তুমি আর দেরি করবো না, এখন বুর্খা বিন্দু, এখন মার্কেটে নিয়ে যাই তোমার আমি মোবাইল কিনে দেবো, টাচ মোবাইল কিনে দেবো, টাচ মোবাইল, টিভি আলা মোবাইল। আব্বা, তুমি এডি কি কইতাছো? বাড়ির বউরে যদি তুমি টাচ মোবাইল কিনা দাও, এনা দুই দিন পরে খারাপ হয়ে যাবে, এলাকার মানুষ কি কইবো? আরেকটা কথা কবি না, তোরে বিয়ে দিছি না, আজকে জামাই বাড়ি যাবি। 3 মাস ধরে আমার সংসারে পড়ে আসস। কোন জামাই বাড়ি যায় সাইরে আমার বাড়িতে যদি আহস, একদিনের নাই গাবি, আর এই সংসারের জন্য কোনো সময় নাক গলার পাবি না। তোর বাবির ব্যাপারে কোনো ব্যাপারে কথা বলবো না, তোর মায়ের ব্যাপারে কথা বলবো না। মাইসা ফেলে লিগে আমার ফিরিজের কথা না শুনে। এই চুপ কর। আচ্ছা আচ্ছা আব্বা, আপনি তোমার মোবাইল কিনে দিবেন না? আমি রেডি হইতাছি, বোরকা পড়তাছি। হ্যাঁ, যাও। ঘরে যায় খাবার খান। যাও। আমার ঘরে নিয়ে যাবেন। যাও, তাড়াতাড়ি যাও, ভাই, তাড়াতাড়ি রেডি হও। আমি শরবত বানাই দিই। আমি কয়েক মোবাইল বানিয়ে দিয়েছে, বাড়ি যাবার অপমান করেন না। আগে দে। এই তো এই গোলামের ভিতর লিগে আজকের পরে থেকে আমি মাথা উঁচা করে কথা কই পারবো। আবার মাথা এমনি গরম হয়ে রইছে। এখন যদি শুনে যে আপনি আমার সাথে এমনি করে কথা কইতাছেন, আয়সা কিন্তু আপনার মার শুরু করবো, তখন আমি কেন, আমার বাবু কিন্তু ঠেকাইতে পারবো না আব্বারে। ও বৌমা, তুমি ঠিকই কইছো। বিয়ার পরের দিনকে আমার ডাকছিল, আমি শুনি নাই দেখে আমার যে মার দিছিল সেই ডরে আমি তার কাছে ঘুমাই না। ও বৌমা, তুমি একটু খেয়াল করে রাখো আমার যেন মারে না, বুঝছো কি? হইছে, এবার পেশাল কম পারেন, যান চুপচাপ যা ঘরে বসে থাকেন।